5টি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন, সেই 5টি পাপ কখনো করবেন না। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, 1 নাম্বার যে পাপটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ওয়াদা ভঙ্গ করে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। যখন রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের প্রভু। প্রিয় দর্শক, এই পৃথিবীতে এসে আমরা অনেকে আল্লাহকে প্রভু মানতে চাই না, অনেকে আল্লাহকে লর্ড মানতে চাই না, আমাদের মালিক মানতে চাই না। প্রিয় দর্শক, আমরা সবসময় খেয়াল রাখব যে কখনো ওয়াদা ভঙ্গ করব না। যেমন আছে ওয়ালাম ইয়াকুদু আহাদ আল্লাহ, আমরা কিন্তু আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে থাকি। প্রিয় দর্শক, ওয়ালাম ইয়াকুদু আহাদ আল্লাহ, আমাদের কখনোই আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা ঠিক নয়। শুধু এই নয় যে আমরা রূহের জগতে আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, এই ওয়াদা ভঙ্গ করেছি। এই পৃথিবীতেও আমরা অনেক সময় যাদের সন্তান নয় আমরা বলে থাকি আল্লাহ 12 বছর 13 বছর সন্তান হয় না, যে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, মাদ্রাসায় পড়াবো, কোরআনে হাফেজ বানাবো। অথচ ওই সন্তানকে পিতামাতা দুনিয়ার ব্যস্ততার কারণে সেই সন্তানকে মক্তবেও পাঠায় না, একটা সূরাও শিখায় না। প্রিয় ভাইরা, আমার আল্লাহর সাথে আপনারা ওয়াদা ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে আমরা অনেক ওয়াদা দিয়ে থাকি। মানুষের কাছে টাকা ধার দেওয়ার পরে বোঝা যায় কত প্রকারের ওয়াদা মানুষ ভঙ্গ করে। 10,000 টাকা যদি দান নেয়, সাধারণত সবাই না, কিছু মানুষ, কিছু ব্যক্তি অনেক সময় বলে থাকে যে অমুক মাসে অমুক তারিখ দিয়ে দেবো, অথচ অমুক মাস অমুক তারিখ গিয়ে আরও কয়েক তারিখ চলে যায়। অর্থাৎ যিনি দিয়েছেন তার স্যান্ডেলের তলা খরচ শেষ হয়ে যায়, কিন্তু সে ওয়াদা ফিরে পায় না। প্রিয় দর্শক, এজন্য আমরা যদি ওয়াদা ভঙ্গ করি, এই ওয়াদা ভঙ্গ করার আযাব আমরা এই দুনিয়াতেই পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়া তো আযাব দিবেনই, কিন্তু আখিরাতেও আযাব দিবেন। দুনিয়ার আযাবের কারণে একটু আখিরাতের আযাব তিনি কমাবেন না। প্রিয় ভাইরা, এই দুনিয়ার কি আযাব, আখিরাতের আযাব কত না কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নাম আপনাকে আমাকে দিবে, সেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন যে উকিদা আলান নারে আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুআদ্দাত ফাহিয়া সাউদাউ মুজলিমা। এই হাদিসে নবীজি বলেন যে দুনিয়ার আগুনটাকে 1000 বছর জাল দেওয়া লাল বানানো হয়, 1000 বছর জাল দিয়া সাদা বানানো হয়, 1000 বছর জাল দিয়া আগুনটাকে কালো বানানো হয়। আর জাহান্নামের আগুন হবে কালো, কেউ কাউকে দেখতে পাবে না, সব কিছু জ্বলে শেষ হয়ে যাবে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলিজা পর্যন্ত পড়ে যাবে এই জাহান্নামের আগুনে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এই যে আমরা ওয়াদা ভঙ্গ করি, এই দুনিয়াতে আমরা এই ওয়াদা ভঙ্গের কারণে আমরা শাস্তি পাব, আখিরাতেও আমরা ওয়াদা ভঙ্গ কারণে শাস্তি পাব। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাদেরকে যে নিয়ামত রাজি আমি দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া যদি তোমরা লক্ষ বছর বেঁচে থাকো, আমি রবকে ডাকতে থাকো, সব সময় জিকির করতে থাকো, আমার ইবাদত করতে থাকো, আমাকে মানতে থাকো, একবারের জন্য আমার ইবাদত থেকে দূরে সরে যাও না, প্রশংসা করতে থাকো, বান্দারে যতই করতে থাকো, আমি যে নিয়ামত দিয়েছি একটা তিল পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। প্রিয় দিনী ভাইরা আমার, এই যে নিয়ামত, কেমন নিয়ামত, অক্সিজেন তিনি আমাদেরকে দিলেন। একদিনের অক্সিজেন যদি আপনি হাসপাতাল থেকে নেন 60 লক্ষ টাকা ব্যয় হবে, এর মনে আছে। প্রিয় ভাইরা, এমনও হাসপাতাল আছে আপনার 60 লাখ টাকা ব্যয় হয়ে যাবে। আপনি বছরের পর বছর দীর্ঘ একটা টাইম অক্সিজেন গ্রহণ করে থাকুন, হিসাব করে দেখুন
কত কোটি টাকার অক্সিজেন আল্লাহ রাব্বুল আমিনের খরচ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলো আমরা যদি স্বীকার করতে থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি, কখনোই শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছে, ওয়াউফু বিল আহাদি ইন আন্নাল আহাদাল্লাহি মাসউলা। ওয়াউফু বিল আহাদি, যে তোমরা কি করো, আহাদ অর্থাৎ তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো। নিশ্চয়ই আল্লাহর সাথে আল্লাহ প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসিত করবে। প্রিয় ভাইরা, এই জন্য চেষ্টা করা লাগবে প্রতিশ্রুতি আমাদেরকে রক্ষা করার জন্য। কেউ যদি দুনিয়াতে প্রতিশ্রুতি রক্ষা না করে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। শুধু তাই নয়, আল্লাহ এই দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা আদায় করার জন্য। প্রতিনিয়ত আমরা যে কত গুনার কাজ করি, অথচ এই গুনার জন্য কিন্তু আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা, সকালে বিকালে গোপনে প্রকাশ্যে অসংখ্য গুনারাজির সাথে আমরা মিশে থাকি। যে গুনার কথা আমাদের স্ত্রী জানে না, স্বামীর গুনার কথা স্ত্রী জানে না, ছাত্রের গুনার কথা শিক্ষক জানে না, শিক্ষকের গুনার কথা ছাত্র জানে না। এভাবে ধনীর গুনার কথা গরিব জানে না, সমাজের অধিপতি যারা সমাজের প্রতিনিধি তাদের গুনার কথা সাধারণ জনগণ জানে না। যদি একে অপরের গুনার কথা জানতো তাহলে কেউ কাউকে সম্মান করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিয়ে রেখেছেন। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা চেষ্টা করব সঠিকভাবে চলার জন্যে, আমাদের গুনাহ থেকে বাঁচার জন্যে। সম্মানিত দর্শক, 2 নম্বরে যেই কাজটা করলে আমি এই দুনিয়াতেও শাস্তি পাবো, আখিরাতেও শাস্তি পাবো, সেটা হচ্ছে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার করা। অর্থাৎ কখনো আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার করবেন না। বলতে পারেন, হুজুর আমাদের রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র নয়, বিচার ব্যবস্থা তো, হ্যাঁ রাষ্ট্র ইসলামিক ব্যবস্থা নয়, ঠিক আছে, রাষ্ট্র তার রাষ্ট্র পরিচালনা করবে, পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আমি বলবো, আপনারা তো কিছু কাজ রাষ্ট্রের বাইরেও করতে পারেন। ধরুন কেউ যদি আপনার ঘর থেকে একটা চুরি করে, তাহলে ইসলামের বিধান হলো তার হাত কেটে দিতে হবে। অর্থাৎ চাল চুরি, গম চুরি, ধান চুরি অথবা টাকা চুরি, আপনি তার হাত কেটে দেন। কিন্তু আপনি রাষ্ট্রের বিধান হলো হাত কাটা না, এ জায়গায় কিন্তু আপনি ইচ্ছা করলে বিচার তুলে নিতে পারবেন না হাতে। রাষ্ট্রকে আপনাকে মানতে হবে। রাষ্ট্রকে না মানলে আরও বড় গুনাহ হবে, এমনকি রাষ্ট্রকে না মানার কারণে, রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকেও অনেক ঝামেলায় পড়া লাগবে। তবে হ্যাঁ, কিছু কাজ তো আপনার হাতে আছে যেগুলো করলে রাষ্ট্র আপনাকে বাধা দিবে না। যেমন ধরুন আপনার সম্পদ আছে, আপনার এই সম্পদ থেকে আপনি যদি সঠিকভাবে সবাইকে দিয়ে যান, রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র হস্তক্ষেপ করবে তখন যখন কেউ আপনার বন্টনকে অস্বীকার করবে, রাষ্ট্রীয়ভাবে সাহায্য নিতে চাইবে। এজন্য প্রিয় দিনী ভাইরা, আমরা ওজনে কম দেব না, মালে ভেজাল দেব না, কাউকে কষ্ট দেব না। এই কাজগুলো তো আমরা নিজেরা করতে পারি। আর যতটুকু পারি পরিবারে, সমাজে আমাদের আল্লাহর বিধানকে কাজে লাগাতে হবে। যদি আমরা আল্লাহর বিধানকে কাজে না লাগাতেও পারি, তাহলে চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহর বিধানকে কাজে না লাগানো যায়, কিভাবে আল্লাহর বিধানকে স্পষ্টভাবে মানা যায়, আমাদেরকে চেষ্টা করা লাগবে। সম্মানিত দর্শক, 3 নম্বরে আমরা যেটা, এই যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বিধানের ব্যাপারে, যে ওমালাম তাহকুম আইম্মাতাহুম বিল কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব দিয়ে যারা মীমাংসা করে না, বিচার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অসংখ্য কঠিন রোগ তাদের উপরে দিয়ে দিবেন, ফলে তারা শান্তি পাবে না। সম্মানিত দর্শক, কোনো জাতি যখন ন্যায় বিচার করে না, ন্যায় বিচার পায় না ওই জাতির উপরে, তখন মাজলুম অর্থাৎ জালেম সরকারকে দেওয়া হয়। সেটা হচ্ছে জাতির নিজ হাতের কামাই। আরেকটা বিষয় হলো, জাতি যখন সঠিক বিচার করে না, তখন এই জাতির উপরে জালেম সরকার আসে এবং জুলুমের শিকারে জাতি হয়ে যায়। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব সঠিকভাবে বিচার করার জন্য। এই সঠিক বিচার না করলে আপনার আমার
অনেক ক্ষতি হয়ে যেতে পারে। দুনিয়াতেই সে শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। মনে করবেন না যেন প্রিয় ভাইরা যে দুনিয়াতে আপনাকে শাস্তি দেওয়া আখিরাতে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। 3 নম্বরে, কোনো জাতি যখন বেবিচারী হয়ে যায়, পর্দাহীনতা হয়ে যায়, তখন এই জাতির উপরে আল্লাহর লানত আসতে পারে। প্রিয় ভাইরা, এই জন্য খেয়াল করা লাগবে, বেবিচার, অনাচার, অত্যাচার, জুলুম, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিষেধ করেছেন যে তোমরা কখনো বেবিচারী হও না, যে তোমরা কখনো জিনা করো না, জিনার কাছেও যাও না, যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। অথচ আমরা এমন একটা পরিবেশে, এমন একটা এনভায়রনমেন্ট আমাদের হয়ে গেছে, মনে হয় যেন জিনা করা একটা সহজ বিষয়। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাই যে মা ছেলের দ্বারা ধর্ষিত হচ্ছে, বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, ভাই তার বোনকে ইজ্জত নষ্ট করছে। এমনি করে যেই সুযোগ পায়, যখনই সুযোগ পায়, জিনার সাথে মানুষ মেলামেশা করছে। এমনকি মানুষ অজান্তেই যে গুনাহ করছে এইটা বুঝে না, কিন্তু অথচ গুনাহ করছে। বর্তমান সিচুয়েশন এমন হয়ে গিয়েছে। আমরা অনেক সময় নিজেরা জিনা না করলেও আমরা মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, অথবা টিভির মাধ্যমে, অনলাইন টিভির মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের চোখ আমরা কন্ট্রোল করতে পারি না। হঠাৎ করে একটা আজে বাজে ভিডিও চলে আসে, তখন আমরা দেখতে থাকি, ভালো লাগলে দেখতেই থাকি। এটাও কিন্তু একটা চোখের জিনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলেছেন, মহিলাদেরকে বলেছেন তোমাদের চক্ষু অবনমিত রাখবে, আবার পুরুষদেরকেও বলেছেন তোমরাও তোমাদের চক্ষু অবনমিত রাখবে। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমাদেরকে চেষ্টা করা হবে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সমস্ত জিনা থেকে বাঁচার জন্য। আর যেই সমাজে সবচেয়ে বেশি জিনা চলতে থাকে, ওই সমাজে আল্লাহর গজব আসতে থাকে। এমন এমন রোগ আল্লাহ দিবেন, কলেরা, টাইফয়েড, আমাশয়, তারপরে ডায়রিয়া নামক এরকম বিভিন্ন রোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সম্মানিত দর্শক, আমাদেরকেও তো আল্লাহ বিভিন্ন রোগ দিয়ে দেখিয়েছেন যে করোনা ভাইরাস, অর্থাৎ যে রোগ দেখা যায় না, চেনা যায় না, বোঝা যায় না, হাজার হাজার মানুষ এই রোগে দুনিয়া থেকে চলে গেল। এই করোনা ভাইরাস, এগুলো হচ্ছে আমাদের নিজ হাতের কামাই। আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত, আমরা নিজে যা করি সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত, অর্থাৎ আমাদের সব কিছু আমার নিজ হাতের কামাই। আমরা প্রিয় দর্শক, আমরা বলতেছিলাম কোনো জাতি যখন ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, ওই জাতিও কিন্তু দুনিয়াতেও কষ্ট পায়, আখিরাতেও আল্লাহ কষ্ট দিয়ে থাকেন। কিন্তু এখানে দেখা যাবে পর্দা অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রিয় মা বোনেরা আমার, আপনারা পর্দা ছেড়ে পর্দাহীনভাবে এলোমেলো চলবেন না, নিজের খেয়াল খায়সাতকে মিটাবেন না। আপনি ধৈর্য ধারণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে ব্যক্তি লজ্জাস্থানকে এবং দুই চোয়ালের মাঝখানকে হেফাজত করতে পারবে আল্লাহর রাসূলের সাথে, সেই ব্যক্তি জান্নাতে দুটো আঙ্গুল যেভাবে একসাথে লেগে থাকে সেভাবে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের মুখ, আমাদের দুই উরুর মাঝখান লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, আমরা অবশ্যই দুনিয়াতে শাস্তি, বেবিচারের শাস্তি পাবো না, বরং আমরা জান্নাতে গিয়ে সুখ শান্তি অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা, এই জন্য মেয়েরা, মায়েরা, আপনারা পর্দায় থাকবেন, আর জুলুম, বেবিচার থেকে আপনারা হেফাজত থাকবেন। আমরা পুরুষেরা আমরা চেষ্টা করব আমাদের বিধানগুলো মেনে আমরা যেন জিনার কাছাকাছি না হই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় 4 নম্বরে যেটা বলবো, যেটার শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে থাকেন, সেটা হচ্ছে ওজনে কম দেয়া, মাপে বেশি করে নিজের জন্য হলে বেশি করে আনা, অন্যজনকে দিতে হলে কম দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কখনোই মাপে কম দিও না। সম্মানিত দর্শক, অনেক সময় আমরা প্রতারণা করে থাকি। অনেক সময় আমরা বড় বড় আলুগুলো খেয়ে বস্তার সামনে দেই, নিচে দেই ছোট ছোট আলু। ভালো ভালো আমগুলো খেয়ে আমরা একটা ক্যারেটের উপরের অংশে রাখি, ক্যারেটের নিচের অংশে রাখি আমরা খারাপ আমলগুলো, ছোট ছোট আমগুলো। এটা কিন্তু একটা প্রতারণার শামিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। প্রিয় ভাইরা, আমরা কাউকে প্রতারণা করব না, কারোর সাথে এরকম আচরণ করব না। আমরা সঠিক আচরণ করার চেষ্টা করব, ওজনে কম দেব না, মালে ভেজাল দিব না। প্রিয় দিনী ভাইরা, এই দুনিয়া আমার শেষ না, আখিরাতে আমার সব কিছুর হিসাব দিতে হবে। আমাকে সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যদি আপনি দুনিয়ায় থেকে চলে যান
কবরে পা রাখেন, কবরে আপনার শাস্তি হতে থাকবে। আপনি যদি জাহান্নামী হন, কবর আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই কবরে আপনাকে শাস্তি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে মানুষটা যখন মারা যায় তখন মানুষটাকে নেয়ার জন্যে জান্নাতি হলে জান্নাতি ফেরেশতারা আসে সুগন্ধিময় কাপড় নিয়ে, আর জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা আসে দুষ্ট দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে, খসখসা কাপড় নিয়ে। যে ব্যক্তি জান্নাতি হবে তাকে আহলান সাহলান দিয়ে উপরে উঠানো হয় এবং তার রুটা ইল্লিনে রাখা হয়, ইল্লিন থেকে তাকে কবরে দেয়া হয়, কবরে সে শান্তি পেতে থাকে। আর যে ব্যক্তি গুনাহগার হবে, রসুল বলেছেন আল কাবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে কবর অনেকের জন্য জান্নাতের একটা টুকরা। আল কবরু হফরাতুম মিন হফারিন নার, রসুল বলেন কবর অনেকের জন্য একটা জাহান্নামের অংশ, অর্থাৎ পোকামাকড়ের জায়গা। প্রিয় দিনী ভাইরা, কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে ওজনে কম দেওয়া যাবে না, মালে বেজাল দেওয়া যাবে না, আপনাকে সঠিক মানুষ হতে হবে। ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যাবে না, বোনের সম্পদ জোর করে রাখা যাবে না, সকলের হক সবাইকে সঠিকভাবে দেয়া লাগবে। তাহলেই আপনি আমি আল্লাহর দরবারে স্বচ্ছ থাকতে পারবো। এই দুনিয়া তো আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবে এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কল্যাণ দান করবে। প্রিয় ভাইরা, 5 নম্বরে যে কাজটি না করলে দুনিয়াও শাস্তি হয়, আখিরাতেও সেটা হচ্ছে জাকাত। যারা জাকাত দেয় না তাদেরকে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন। অর্থাৎ ধনীদের গরিবের উপরে হক রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাতের ব্যাপারে আল্লাহ অসংখ্যবার বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা। আল্লাহ বলেছেন যে ধনীদের সম্পদের উপরে গরিবদের হক রয়েছে। আজকে কিন্তু আমরা গরিবদেরকে হক দিচ্ছি না, সদকা দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 8টা খাতে গরিবদেরকে তোমরা সদাকা দিবা, অর্থাৎ জাকাত দিবা। এই 8টা খাতে সঠিকভাবে আপনাকে আমাকে জাকাত দিতে হবে। প্রিয় দিনী ভাইরা, যদি আমরা জাকাত না দেই তাহলে দুনিয়াও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত দিবে না তাকে তার মাথায় কালো কালো দাগওয়ালা এবং বিশাল বড় সাপ তাকে ধ্বংসন করতে থাকবে। একবার ধ্বংসন করলে 40,000 বছর পর্যন্ত সে ব্যথা সে অনুভব করতে থাকবে আর বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এভাবে যারা জাকাত দিবে না তাদের জন্য এরকম কঠিন শাস্তি আখিরাতে রয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, দিনী বোনেরা, ও আমার যুবকেরা, কলিজার টুকরা আমার মুসলমান ভাই বোনেরা, প্লিজ দয়া করে শুনুন। এই জাকাত যারা না দিবে, গরিবের হক আপনার ভিতরে রাখা। আর জাকাত মানুষের সম্পদকে কি করে বৃদ্ধি করে এবং সম্পদকে পবিত্র করে। আমি যদি জাকাত না দিই তাহলে অবশ্যই আমার সম্পদে গরিবের হক থাকবে এবং এই গরিব আপনার সম্পদের ভিতরে ভাগ থাকবে। পরবর্তীতে যেটা হবে, জাকাত না দেওয়ার কারণে আল্লাহর দরবারে আপনি শাস্তি পেতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসুন আমরা জাকাত দেওয়ার প্রবণতাকে পরিচালিত করি। আর এটা তো উচিত যে একটা ইসলামিক রাষ্ট্র হলে, ইসলামিক রাষ্ট্র তখন মানুষের কাছ থেকে জাকাত উঠিয়ে তখন কি করবে, গরিব দুস্থ মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য জাকাতের টাকা দান করবে। আমরা যেভাবে জাকাত দেই, শাড়ি লুঙ্গি, এগুলো আসলে জাকাতের সঠিক নিয়ম হয় না, এগুলো দ্বারা জাকাত আদায় হয় না। বরং এগুলো দ্বারা মানুষ একটা আত্মতৃপ্তি পায়, হয়তো নিয়ে কষ্ট পায়, একটা শাড়ি দেয় 500-400 টাকা দিয়া। এইভাবে জাকাত দেওয়া হয় না, জাকাত দিলে হবে না। প্রিয় দর্শক ভাই বোনেরা, জাকাত দিতে হবে এমনভাবে যেমন একটা ব্যক্তিকে আপনি 1 লাখ টাকা দিয়ে একটা অটো কিনে দিলেন, সে স্বাবলম্বী হয়ে গেল, প্রতিদিন সে 1 লাখ টাকা দিয়ে ইনকাম করে খাবে। এমনি করে 1 জোড়া গরু কিনে দিলেন অথবা 2টা ছাগল কিনে দিলেন, এইভাবে দিলে মানুষ উপকৃত হবে। আমরা যে স্টাইলে জাকাত দিই, জাকাত দেওয়া আমাদের ঠিক নয়। প্রিয় দর্শক, যে কথাটা বলতেছিলাম যে 5টি আমল করলে আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেনই, আখিরাতের শাস্তি আপনার জন্য অবধারিত থাকবেই। এই 5টি আমল হলো, ওয়াদা ভঙ্গ করা যাবে না, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে বিচার করা যাবে না। 3 নাম্বার হচ্ছে কোনো জাতি বেবিচারে যখন যুক্ত হবে পর্দাহীনভাবে চলবে। 4 নম্বরে মাপে কম দিবে। 5 নম্বর হচ্ছে জাকাত দিবে না। এই 5টা কাজ যারা করবে তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দিনী ভাইরা, আমরা একে অপরের মুসলমান ভাই, আমাদের মুসলমান ভাই হিসাবে আপনাদের প্রতি কোনো জোরে আবেদন থাকবে, আপনাদের বুকে জড়িয়ে বলে ধরি, কপালে চুমু দিয়ে বলি, এই 5টা কাজ কখনো করবেন না। যদি করেন আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। আর এই দুনিয়ার শাস্তি বড় শাস্তি নয়, আখিরাতের শাস্তি আমাদের জন্য আরও কঠিন। প্রিয় ভাইরা, আখিরাতে যখন আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নাম থেকে
বের হতে চাইবেন, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদেরকে লোহার গুজ্জ দ্বারা পিটানো হবে। আল্লাহু আকবার। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ আইয়াখরুজু মিনহা, তারা এখান থেকে বের হতে চাইবে, তারা কিন্তু বের হতে দেয়া হবে না, বের হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করে, সঠিকভাবে আমরা যেন কাজ করতে পারি। আর যেই 5টি কথা বললাম, 5টি গুনার কথা বললাম, 5টি কাজের কথা বললাম, এই 5টি পাপ কখনো করবেন না, কখনো করবেন না, কখনো করবেন না। প্রিয় দিনী ভাইরা, আমরা সকলেই চেষ্টা করব এই পাপগুলো থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।